তুরস্ক বা তুর্কি, সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক। পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে হলেও কিছু অংশ ইউরোপে পড়েছে। দেশটির রাজধানীর নাম আঙ্কারা। তুরস্ক মোটামুটি চতুর্ভুজ আকৃতির। এর পশ্চিমে এজীয় সাগর ও গ্রিস, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানি প্রজাতন্ত্র নাকচিভান, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্য সাগর। তুরস্কের ভূমিরূপ বিচিত্র। দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিমে আছে উর্বর সমভূমি, পশ্চিমে আছে উঁচু অনুর্বর মালভূমি, পূর্বে আছে সুউচ্চ পর্বতমালা। দেশের অভ্যন্তরে জলবায়ু চরম ভাবাপন্ন হলেও ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলের জলবায়ু মৃদু। ইউরোপ সঙ্গমস্থলে অবস্থিত বলে তুরস্কের ইতিহাস ও সংস্কৃতির বিবর্তনে বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া ও ইউরোপের মানুষদের চলাচলের সেতু হিসেবে কাজ করেছে। তুরস্ক বর্তমানে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানকার অধিকাংশ লোকের ধর্ম ইসলাম এবং মুখের ভাষা তুর্কি ভাষা। বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল মূলত কৃষি প্রধান একটি দেশ। বর্তমানে কৃষি খামার তুরস্কের অর্থনীতির একটি বড় অংশ এবং দেশের শ্রম শক্তির 34% এই কাজে নিয়োজিত। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কের শিল্প ও সেবা খাতের ব্যাপক প্রসার ঘটেছে, বিশেষত অর্থসংস্থান, পরিবহন এবং পেশাদারি ও সরকারি সেবায়। অন্যদিকে কৃষির ভূমিকা হ্রাস পেয়েছে। টেক্সটাইল ও বস্ত্রশিল্প দেশের রপ্তানির প্রধান উৎস। অর্থনৈতিক রূপান্তরের সাথে সাথে নগরায়নের হারও অনেক বেড়েছে। বর্তমানে তুরস্কের 75% জনগণ শহরে বাস করে। 1950 সালেও মাত্র 21% শহরে বাস করত। জনসংখ্যার 90% তুরস্কের এশীয় অংশে বাস করে, বাকি 10% ইউরোপীয় অংশে বাস করে। তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল। প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে। 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে হিটাইটদের বাস ছিল। তাদের সময়েই এখানে প্রথম বড় শহর গড়ে ওঠে। এরপর এখানে ফ্রিজীয়, গ্রিক, পার্সিক, রোমান এবং আরবদের আগমন ঘটে। মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা 1100 শতকে দেশটি দখল করে এবং এখানে সেলজুক রাজবংশের পত্তন করে। তাদের শাসনের মাধ্যমেই এই অঞ্চলের জনগণ তুর্কি ভাষা ও সংস্কৃতির সাথে মিশে যায়। 1300 শতকে মঙ্গলদের আক্রমণে সেলজুক রাজবংশের পতন ঘটে। 1300 শতকের শেষ দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের উত্থান হয়। এরা পরবর্তী 600 বছর তুরস্ক শাসন করে এবং আনাতোলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে। 1923 সালে উসমানীয় সাম্রাজ্যের তুর্কি ভাষী এলাকা আনাতোলিয়া ও পূর্ব থ্রাস নিয়ে মোস্তফা কামাল, পরবর্তীতে কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 1938 সালে মৃত্যুর আগ পর্যন্ত আতাতুর্ক তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন। তিনি
তিনি একটি শক্তিশালী আধুনিক ইউরোপীয় রাষ্ট্র হিসেবে তুরস্কের পরিচয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাঁর সরকারের মূল নীতিগুলি কামালবাদ নামে পরিচিত এবং এগুলি পরবর্তী সমস্ত তুরস্ক সরকারের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করেছে। আতাতুর্কের একটি বিতর্কিত মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। কামালের কট্টর অনুসারীরা মনে করেন ব্যক্তিগত জীবনের বাইরে ধর্মের স্থান নেই এবং রাজনৈতিক দলগুলির ধর্মীয় ইস্যু এড়িয়ে চলা উচিত বলে তাদের দাবি। 1950-এর দশক থেকে রাজনীতিতে ধর্মের ভূমিকা তুরস্কের একটি বিতর্কিত ইস্যু। তুরস্কের সামরিক বাহিনী নিজেদেরকে কামালবাদের রক্ষী বলে মনে করে এবং তারা 1960, 71, 80 এবং 1997 সালে মোট 4 বার তুরস্কের রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার স্বার্থে হস্তক্ষেপ করেছে। তখন পশ্চিমা শক্তি যখন উসমানীয় সাম্রাজ্য ধ্বংসের খেলায় মত্ত, তখন ইউরোপের পত্রিকাগুলো উসমানীয়দের তথা তুরস্ককে রুগ্ন মানুষ হিসেবে দেখতে ব্যস্ত ছিল। ইউরোপের রুগ্ন মানুষ শিরোনামে দিনের পর দিন উসমানীয় সুলতানের ব্যঙ্গচিত্র ছাপিয়েছে ফ্রান্স, ব্রিটেন সহ বিভিন্ন দেশের পত্রিকা। সেই যে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ট্যাগ লাগানো হলো, তারপর থেকেই তুরস্ক কখনোই এই ট্যাগ থেকে মুক্ত হতে পারেনি। সামরিক শক্তি, অর্থনীতি এবং রাজনৈতিক দিক দিয়ে ইউরোপের বহু দেশের চেয়ে ঢের শক্তিশালী হওয়া সত্ত্বেও তুরস্কের ঘাড়ে চাপিয়ে দেওয়া এই কালো ব্যাজ বহন করতে হয়েছে প্রায় 100 বছর। আমাদের দেশের কোমলমতি ছাত্রছাত্রীদের মনেও সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এই মেসেজটি। আমরাও মুখস্থ করেছি, তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ক নিরপেক্ষ ছিল। তারপর থেকেই ন্যাটোর সদস্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের আবেদন করেছিল কয়েক দশক আগে থেকেই। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি আজকে থেকে নয়। সাইপ্রাসে গ্রিক সেনাবাহিনীর গণহত্যা রুখতে সেনা অভিযান চালিয়ে অর্ধেক দখল করেছিল সেই 1974 সালে, কিন্তু তারপরও মুছে যায়নি এই কালো ট্যাগ। কিন্তু গত 2 দশক ধরে তুরস্ক তার হারানো ঐতিহ্য ফিরে পেতে অক্লান্ত প্রচেষ্টা করেছে। একদিক দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে, অন্য দিক দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করছে। দেশের ভেতরে রাস্তাঘাট, অবকাঠামো, স্বাস্থ্য, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নে মনোনিবেশ করেছে। একই সঙ্গে মজলুম, অত্যাচারিত, নিপীড়িতদের পক্ষ নিয়ে সারা বিশ্বের সামনে হুঙ্কার দিয়েছে। এজন্য মিথ্যা অপবাদ, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনেক আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হয়েছে তুরস্ককে। কিন্তু সবকিছুর পরেও এগিয়ে চলছে। পশ্চিমাদের হুমকি ধামকি আর চাপ, আরব বিশ্বের হীনমন্যতা আর অবিশ্বাস, মুসলিম বিশ্বের পশ্চিমা ভীতির কারণে তুরস্কের পক্ষে সাহস করে কেউ কথা বলছে না। তবে সবাই বুঝতে পারছে, এই তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের সময়ের তুরস্ক নয়। এই তুরস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তুরস্ক নয়। এই তুরস্ক ঠান্ডা যুদ্ধের সময়েরও তুরস্ক নয়, এমনকি 20 বছর আগের তুরস্কও নয়। আজকের তুরস্ক মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, কাতার, সোমালিয়া, লিবিয়া আর আজারবাইজানের ঘটনা তো সবাই জানে। তুরস্কের সামরিক এবং কূটনৈতিক চাল এই দেশগুলোর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজ
আজ ককেশাসের পাহাড়ে, সাহারার মরুভূমিতে, আফ্রিকার জঙ্গলে, উপসাগরীয় অট্টালিকায়, দক্ষিণ এশিয়ার মাটির ঘরে, প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে যদি তুরস্কের জন্য মানুষের মন কাঁদে, তাহলে ধরে নিতে হবে তুরস্ক ওই অঞ্চলের মানুষের মন জয় করে নিয়েছে। আজ তুরস্ক যদি পরাশক্তির বিরুদ্ধে পায়ে খামি দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে বুঝতে হবে তুরস্কের সামরিক শক্তি ফেলে দেওয়ার মতো নয়। তুরস্ক যদি শত চাপের পরেও তার অর্থনীতি নিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে বুঝতে হবে তুরস্ক এত ভঙ্গুর নয়। আজ তুরস্ক যদি তার বন্ধু রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিজয় এনে দিতে পারে, তাহলে বুঝতে হবে তুরস্কের সঙ্গে বন্ধুত্ব শুধু তাসের ঘর নয়। তুরস্ককে আলোচনার টেবিলের বাইরে রেখে নয়, বরং আলোচনার টেবিলে রেখেই তুরস্কের সাথে সমঝোতায় এসে সমান সমান গুরুত্ব দিয়ে চলার সময় এসেছে। তুরস্ককে অবমূল্যায়ন করার দিন শেষ। সময় এসেছে তুরস্ককে সঠিকভাবে মূল্যায়ন করার। বলা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোয়ান অটোমান সাম্রাজ্যের এক নওজোয়ান। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।